নমস্কার। আজকের যে বিষয়, আমাদের ভারতবর্ষের কোন জওয়ান, সেনা তথা প্যারামিলিটারি জওয়ান যখন শহীদ হয়ে যায়, তার প্রতি আমাদের ভারতবর্ষের নেতা তথা আমাদের সাধারণ মানুষের আচরণ এবং গতিবিধি এবং সম্মানজনক কিভাবে সম্মান জানায়, কিভাবে করে কিছুটা তথ্য আমি তুলে ধরব। দেখুন, সর্বপ্রথম বলি, ভারতবর্ষের মধ্যে আজকে যদি প্যারামিলিটারি জওয়ান কোনো জওয়ান যেন শহীদ হয়ে যায়, তার শহীদের দরজা নেই। তার সঙ্গে সঙ্গে কোনো একজন জওয়ান যখন কোনো ইনসিডেন্টে, কোনো একটা নকশালি হামলা, কোনো একটা বিদেশি হামলা এবং বর্ডারে যদি কোনো জওয়ান শহীদ হয়ে যায়, শহীদ হওয়ার সঙ্গে সঙ্গে যে বাড়িতে যার বাড়িতে জওয়ান শহীদ হয়েছে, তার মা বাবা, তার ফ্যামিলির অবস্থা কি, তাদের যে যন্ত্রণা তারা বুঝতে পারে। কিন্তু তার সঙ্গে সঙ্গে তার বাড়িতে একটা ভিড় লাগা শুরু হয়ে যায়। ডেড বডি কখন আসছে, কত দূর পৌঁছালো, তাদের এই যে গুলি ফাটানো বলে না, যে সম্মান জানায়, যেভাবে মানে আমাদের যেটা মানে সেলামি দিয়ে যেটা সম্মান জানায়, সেটা দেখার জন্য একটা ভিড় করে। তার সঙ্গে সঙ্গে লোকাল নেতা, ওখানকার মানে জনপ্রতিনিধিরা সুন্দর একটা সাদা ড্রেস পরে সুন্দরভাবে একটা ফুলের তোড়া নিয়ে যখন ডেড বডি পৌঁছায়, সাধারণ মানুষের উচ্ছ্বাস, আল্লাহ, তার সঙ্গে সঙ্গে দুঃখ এবং শহীদের যে শ্রদ্ধা, সেটা নিশ্চয় জানান। কিন্তু সেই নেতারা যখন আসে, তারা শ্রদ্ধা জানিয়ে এবং তারপরে তাদেরকে বহু রকম আশ্বাস দেয়, চাকরি করে দেবো, তোমার যা কিছু দরকার সবসময় তোমার পাশে আছি, মিডিয়ার সামনে বলে দিয়ে কিন্তু তারা টিআরপিটা নিয়ে কিন্তু চুপ করে সাইড হয়ে যায়। যখন তাদের ফ্যামিলি কোনো বিপদে পড়ে, যখন সেই ফ্যামিলি যখন কোনো প্রবলেমের জন্য সেই নেতার বাড়িতে যায় এবং যে প্রতিশ্রুতি দিয়ে এসেছিল যে জনপ্রতিনিধি, তাকে দেখা করার জন্য ঘন্টার পর ঘন্টা, আজকে নেই, আজকে টাইম নেই, আজকে মিটিং আছে, আজকে দাদা বেরিয়ে গেছে, আজকে দিদি বেরিয়ে গেছে, এই যে পরিস্থিতি, এই ব্যাপারে কিন্তু কোনো মতেই সেভাবে মানুষ কিন্তু সেইভাবে সেই খোঁজ রাখে না। কিন্তু আজকে সেই নেতারা আজকে আমাদের মতো সেনা জওয়ান, আমাদের মতো প্রাক্তন কমান্ডো, সিএপিএফ এবং আর্মিদেরকে তারা দেশভক্তির মানে প্রমাণ চায়। এর চেয়ে দুর্ভাগ্য আমাদের দেশ আর কি হতে পারে। তার সঙ্গে সঙ্গে আপনারা জানেন, আজকে যে কোনো সত্যি কথাটা বললেই আমার পাশে তপন মাহাতো দাদা আছেন। উনি আমাদের সিএপিএফ ওয়েস্ট বেঙ্গলের চেয়ারম্যান এবং উনি যে আর্মিতে ছিল এবং থাকার ফলে উনার শ্রীনগরের মতো জায়গাতে তার 11টা গুলি লাগে, গ্রেনেড লাগে এবং হাত খারাপ হয়ে যায়, ডান পাটা ওনার চলে যায়। এবং তার নামে আমাদের জানেন, যখন নিশ্চিত কোনো কিছু প্রোগ্রাম হয়, ওখানে সুন্দরভাবে ডেকে থেকে বরণ করা হয় এবং পেছনে সাটকা সিচকে দেওয়া হয়। মানে যখন ফিতে কাটা টাইম হবে, একটু আগেই চলে যায় নেতারা এবং তারা চলে যায়। মানে সেই সম্মানটুকু এসে মিডিয়ার সামনে বিরাট ভাবে করে, কিন্তু মেন জায়গাতে তাদের কোনো জায়গা থাকে না। অতএব তারাই আবার দেশভক্তির প্রমাণ চায়, দেশভক্তির কথা বলে। এবং তার নামে জানেন আপনারা, শ্রীনগরে একটা গ্রাউন্ড বেনেছে এবং তার 1600 মিটার একটা রাস্তা, যে পিটি রাস্তা হয় আমাদের যারা আর্মির ক্যাম্পের ভিতরে, সেটা বেনেছে। সেটা একটা বিরাট বড় ব্যাপার। এবং তার যে লড়াই, সেই লড়াই আমার সংগঠন, আমাদের যে সংগঠন তথা আমি, তা ভারতবর্ষের প্রতিটা এক্সম্যান ওর সঙ্গে আছে। এবং উনি কয়েকটা কথা উনি বলবেন, যে ওনার যে গ্যালেন্টের অ্যাওয়ার্ড, সেটাও কিন্তু পাইনি আজকে। তো সেই ব্যাপারে আমি যাব না। সেটার জন্য ভারত সরকারের কাছে আমরা চেষ্টা করছি, উনিও বহুবার চেষ্টা করছি। আমরা নতুন করে আন্দোলনের মাধ্যমে যদি নাই, কি করে ছিনিয়ে নিতে হয় রেওয়ার্ড, কি করে কি করতে হয়, সেটা আমরা জানি। আন্দোলন কি জিনিস আপনারা জানেন। আমি গত 9 বছর ধরে আন্দোলন করছি সিস্টেমের শুধরানোর জন্যে। সিস্টেমের যে কারচুপি ছিল, তার বিরুদ্ধে প্রতিবাদ করেছিলাম এবং লাগাতার প্রতিবাদ করে যাচ্ছি। আমাদের যেটা আমাদের বহু রকম এম আছে। এর সঙ্গে সঙ্গে আমাদের তপনবাবু কিছু কথা বলবেন, আমরা শুনুন। এই যে শহীদের যে সিম্পেথি, শহীদের যে ব্যাপার, মানুষ মারা গেলে কিভাবে কি হয় এবং কিভাবে তাদের সঙ্গে আচরণ করা হয়, ডেড বডি এলে কি হয়, কিভাবে করে, সেই প্রত্যেক ব্যাপারটা তপনবাবু বলবেন। তপনবাবু বলুন। সর্বপ্রথম আমি সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই। দু এক কথা আমি বলি। অনেকটাই সুজয় ভাই আমার এই কথা বলার আগে অনেকটা কভার করে দিয়েছে। আমি আমার যে দীর্ঘ 24 বছর যে আমার চাকরি ভারতীয় সেনার মধ্যে, একদম গ্রাউন্ডকে ধরে, গ্রাউন্ড মানে একদম মাটি লেভেল থেকে আমি চাকরি করা একটা মানুষ। এই 24 বছর চাকরির মধ্যে অনেক ঝড়, অনেক ঝাপটা, অনেক মানুষের সাথে মেলামেশা, দেশের জন্য অনেক রকমের কাজ করেছি। যার মধ্যে আমাদের ভারতীয় সেনাতে আমরা যেরকম বিদেশে গিয়েও আমরা কাজ করে এসেছি, যেটাকে ইউএন মিশন পিস কিপিং বলে, তাতেও আমি ছিলাম কঙ্গোতে। দু এক কথা না বললেই নয়, যেটা খুব মর্মান্তিক এবং বেদনাদায়ক যে ঘটনাটা হয়, যে যারা দেশের জন্য আমাদের
সেনাতে বা সিএপিতে যত ফোর্স আছে, যারা দেশের জন্য টেররিস্ট অ্যাটাক হতে পারে বা বিভিন্ন ধরনের, যেটা যেমন কেউ কাশ্মীরে পোস্টেড আছে, কোনো জায়গায় স্লাইডিং হয়ে গেল, যার জন্য তারা, বা কোনো জায়গায় নকশালবাদীদের এরিয়া, যেখানে এইসব মানুষরা, জওয়ানরা দেশের জন্য, আমাদের আম পাবলিককে সুরক্ষা দেওয়ার জন্য যারা শহীদ হয়ে যায়, কিন্তু তারা যখন শহীদ হয়ে যাওয়ার পর তার যখন বডিটা যখন বাড়িতে আসে, এয়ারপোর্টে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকে প্রশাসন থেকে শুরু করে বিভিন্ন নেতারা, কারণ সেই সময় অনেক মিডিয়া তাকে কভারেজ দেয়। জানি না তারা টিআরপি নেওয়ার জন্য থাকে না দেশভক্তিটা, এটা আমার কাছে একদম স্পষ্ট নয়। কারণ সেই বডিটা যখন তার গ্রামে যখন আসে, একটা গ্রাম নয়, পাশাপাশি যতগুলি গ্রাম থাকে, সেটা 3টেও থাকতে পারে, 5টাও থাকতে পারে, সব গ্রামের মানুষ সেদিন খাওয়া দাওয়া ছেড়ে সেই শহীদকে একমাত্র একটা যদি পলক দেখতে পায়, সেই দেখার জন্য মানুষরা তার পিছনে দৌড়ায়। কিন্তু যখন সময় যখন চলে যায়, যখন সেই শহীদেরকে যখন চিতাতে যখন তাকে তুলে দেওয়ার পর যখন অগ্নি যখন তাকে দেওয়া হয়, তখন সেই সময় নেতাদের কাছে যখন প্রেস কনফারেন্স বা বিভিন্ন ধরনের তারা ফুটেজ নেয়, যে তার পরিবারের যারা আছে, আজ পুরো দেশ, আমরা আর কিছু হোক না হোক এই শহীদের রক্ত আমরা ভুলছি না, ভুলবো না, জব তক সুরজ চাঁদ रहेगा তব তক তোমারা নাম रहेगा। কিন্তু কথাটা কি, এটা ততক্ষণই হয় জানি না, তারা ঠিক 1 মাস বলবো না, 2 মাস বলবো না, বছরটা জাস্ট ঘোরে না, তার পরিবারের লোক যখন সেই প্রশাসনের দরজায় ঘোরে, কোনো একটা প্রতিশ্রুতি যারা দিয়েছিল সেই সময়, যে কোনো চাকরি হবে বা আপনাদের এই ফেসিলিটি দেওয়া হবে বা আপনার বাড়ির সামনে যে মূর্তি, একটা আপনার ছেলের নামে একটা মূর্তি করে দেওয়া হবে, যেটা স্ট্যাচু, যেটা সারা জীবনে এটা থাকবে, কিন্তু এগুলো অনেক ক্ষেত্রে এগুলো প্রতিশ্রুতি রয়ে যায়। তারা সেটা জানার জন্য যায় বিভিন্ন প্রশাসনের দরজায়, কিন্তু সেই প্রশাসনের দরজায় যাওয়ার পর তাদেরকে সেখানেও প্রতিশ্রুতি, একদম গ্রুপ ডি কর্মচারী, ক্লাস 4th ক্লাস যে কর্মচারী, সেও তাকে ঘোরায়। সে কিন্তু জানেই না যে আগে যে ব্যক্তিটার সাথে কথা বলছি, সেই ব্যক্তিটা কি জন্য এসছে, কি না স্যারের সাথে দেখা করতে এসছে, স্যার কোথায় না স্যার নেই, স্যার কোথায় না স্যার ব্যস্ত আছেন। এটা কিন্তু একদম ঠিক না, এটা মানা যায় না। কিন্তু আমি এটা বলতে চাইছি না যে সব মানুষ এরকম, মানুষের মধ্যে অনেক কোয়ালিটি আছে, কিন্তু আজকাল ভালো মানুষের থেকে খারাপ মানুষের সংখ্যাটাই দেশের মধ্যে সব থেকে বেশি। ভালো মানুষের সংখ্যাটা দিনে দিনে কমে যাচ্ছে। প্রশাসন বা আমাদের যারা আছেন, সবাইকে আমি বলবো যে এই বিষয়টা একটু যেন খতিয়ে দেখা হোক, কারণ এটা খুব দুঃখের বিষয়। এরকম যেন কোনো মানুষকে হ্যারাসমেন্ট না করা হয়। কেননা হচ্ছে, শহীদ কাদের জন্য হয়েছে? সে এই দেশের জন্য হয়েছে, এই দেশের মাটির জন্য হয়েছে, এই ভারতবর্ষকে রক্ষা করতে গিয়ে সে হয়েছে। সে তার নিজের পরিবারের জন্য সে শহীদ হয়নি, সে আপনার আমাদের জন্যই হয়েছে। তার জন্য যে শহীদকে, যে মানে শহীদ যারা দেশের জন্য হয়, তাকে যদি কোনো মানুষ যদি সম্মান না দিতে পারে, তাহলে সে কোনো মানুষই নয়। কারণ হচ্ছে, গণতন্ত্রের মধ্যে এটা লেখাই আছে যে দেশের যে আমাদের পতাকা, যেটা ফ্ল্যাগ, এবং দেশের যে আমাদের মাটি, সে যে দেশকে যে না ভালোবাসতে পারে, সে এই দেশের মধ্যে থাকার তার কোনো রাইট নেই। এরকম মানুষকে চিহ্নিত করা হোক। এবং প্রেস যারা আছে, প্রেস জানি না কিছু টিআরপি এবং ফুটেজ খাওয়ার জন্য নেতাদের পিছনে ঘুরে বেড়ায়, কিন্তু তারা এইসব মানুষগুলোর পিছনে একটু দেখুক যে তারা সেই সময় যে ফুটেজ খেতে এসেছিল, তাদের এখন বর্তমান পরিস্থিতি কি আছে, তারা কোন দরজায় গিয়ে ঘুরছে। তাই আমি প্রেস মিডিয়াকে বলবো যে যারা শহীদ হয়েছেন, অন্ততপক্ষে তাদেরও একটু খোঁজ খবর নিন, তারা এখন কি পরিস্থিতিতে আছে, তাদের কোনো জিনিসের কি অসুবিধা আছে, তারা কিরকম ভাবে জীবনযাপন করছে, এটা তাদের দেখা দরকার। বেশি আর কিছু বলবো না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম। জয় হিন্দ।